আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি প্রপার্টিতে শুরু করব প্রপার্টির ভিডিওটা। তো আপনারা দেখুন, আজকে আমরা বর্তমানে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে 500 স্কোয়ার ফিটের মধ্যে 2 BHK দুটো ফ্ল্যাট। যারা যাদবপুর স্টেশনের কাছাকাছি প্রপার্টি চাইছেন এই প্রপার্টিটা শুধুমাত্র তাদের জন্য। মানে এই প্রপার্টিটা থেকে যাদবপুর যে স্টেশন আছে, আপনারা যদি যাদবপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে যান, ম্যাক্সিমাম 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা যাদবপুর স্টেশন পৌঁছে যাবেন। আর যদি বাঘাযতীন স্টেশন যেতে চান তাহলে আপনাকে 10-11 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশন পৌঁছে যাবেন। তো মোটামুটি মাঝামাঝি জায়গায় এমন একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি যেটার দাম মোটামুটি রিজনেবল। দক্ষিণ কলকাতায় এত কমে প্রপার্টি পাওয়া, বিশেষ করে যাদবপুর স্টেশনের আশপাশে, একটু মুশকিল। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি আপনাদের দেখাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। এই প্রপার্টিটা 3 বছরের পুরনো। মানে এখানে টোটাল 2খানা ডবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম, তিনটেই বিক্রি হবে। তিনটের সাইজই 500 স্কোয়ার ফিট করে। আপনাদের দেখাচ্ছি যে সিঙ্গেল বেডরুমটা কেন বার করলো। আচ্ছা, বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। আর পুরোটাই 3-4 ফুট উঁচু করে পুরো বাউন্ডারি করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সব কর্নারে কর্নারে কিন্তু বালা লাগানো আছে। তো বালা লাগানোর সুবিধা আর নতুন করে বলার কিছু নেই। বালাতে বাঁশ বা লোহার যে পাইপ হয় সেগুলো ঢুকে আপনারা ডাইরেক্ট এখানে জামাকাপড় শুকাতে দিতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা 2000 লিটার জলের ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন। এখানে গার্ডেন রিচের জল, CSC ইলেকট্রিসিটি। আর এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা CSC ইলেকট্রিসিটি পাচ্ছেন। আচ্ছা, এটার পোস্ট অফিস যদি বলতে চাই, এটা পোস্ট অফিস হচ্ছে যাদবপুর পোস্ট অফিস। আর PS হচ্ছে যাদবপুর PS, থানাও যাদবপুর। বিল্ডিংয়ের সামনের যে রাস্তা আছে এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই ডান দিকে ঢুকলে যাদবপুর স্টেশন। মোটামুটি পায়ে হাঁটবেন আর 9-10 মিনিট পায়ে হাঁটলে যাদবপুর স্টেশন। আর এখান থেকে হয়তো অতটা ভালো আপনারা বুঝতে পারবেন না, ওই যে সবুজ শেডটা যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে KPCর ছাদটা দেখা যাচ্ছে। মানে KPC যে নার্সিংহোম আছে, KPC নার্সিংহোমের ওটা হচ্ছে ছাদটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা যে বাস স্ট্যান্ড আছে, একতা বিল্ডিং যেটাকে বলে, এটা হচ্ছে একতা বিল্ডিং। আর ওইটা হচ্ছে সুলেখার যে উঁচু টাওয়ারটা আছে ওটা হচ্ছে সুলেখা টাওয়ার। আর ঠিক তার পাশেই হচ্ছে যাদবপুর যে টিভি সেন্টার আছে গল্ফ গ্রিন, ওটা হচ্ছে টিভি সেন্টারের টাওয়ার। তো লোকেশন বলতে দুর্দান্ত লোকেশন। আজকে আমরা প্রপার্টির ভিডিওটা করতে এসেছি। আশপাশের পরিবেশ থেকে শুরু করে সবই আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। বাড়ির সামনে রিক্সা, আপনারা 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে বাজার পেয়ে যাবেন। যদিও বাজারটা ছোট বাজার, বাড়ির সামনে বাজার যেরকম হয় ছোট বাজার। আচ্ছা, এবার আপনাদের দেখাই, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। মানে বাঘাযতীন স্টেশনের সামনে যে বিগ বাজারটা আছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। দুর্দান্ত লোকেশন, এবার দেখতে থাকুন। আর ছাদের জলের ট্যাঙ্কটা তো দেখিয়ে দিলাম। চলুন আপনাদের ফার্স্টে যে প্রপার্টিটার ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে 500 স্কোয়ার ফিট। রোড সাইডটা আগে দেখাবো, যেটার দাম দাদারা 19 লাখ টাকা রেখেছেন। এটা স্যাংশন প্রপার্টি, কিন্তু এটা হচ্ছে ছাদের যে মেন যে গেটটা আছে, এটা হচ্ছে ছাদে ঢোকার যে মেন গেট, লোহার পুরো শীট দেওয়া শক্তপোক্ত একটা গেট। আর এখানে সুইচের পয়েন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড পুরোটাই রং করা। এই প্রপার্টিটার বয়স হচ্ছে 3 বছর। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন এটা স্টিলের রেলিং আছে, এখানে অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে। এই যে স্টিলের রেলিং, আর নিচ থেকে উপর অব্দি পুরোটা স্টিলেই কিন্তু মার্বেল দেওয়া আছে। আজকে যে আপনাদের যে প্রপার্টিটার কথা বললাম 500 স্কোয়ার ফিটের 2 BHK সিঙ্গেল টয়লেট, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। তো আমরা এখন প্রপার্টিতে আপনাদের নিয়ে যাব।
আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আচ্ছা, বর্তমানে আমি বিল্ডিং বলে ভুল, ফ্ল্যাটের একদম সামনে দাঁড়ানো। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স। এখান থেকে আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকতে যেটা দেখতে পাচ্ছি একটা সুন্দর বেশ শক্তপোক্ত সেগুন কাঠের একটা দরজা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা পালিশ করা রয়েছে। দেখুন গ্লেজ আপনারা আশা করি বুঝতে পারছেন, কারণ এখনকার দিনে আর সেগুন কাঠের জানলা আপনারা দরজা জানলা পাবেন না, তো এখানে ব্যবহার করা হয়েছে। সেগুন কাঠের দরজা থাকছে, তার সঙ্গে একটা আইহোল থাকছে, তার সঙ্গে থাকছে হচ্ছে একটা গোদরেজের বডি লক, তার সঙ্গে আরেকটা হ্যাজবোল্ট। তো আমি এখন প্রপার্টিতে ঢুকলাম, ঢুকে আমি বর্তমানে ডাইনিংটাতে দাঁড়ানো, একদম লম্বা সাইজের ডাইনিং দেখতেই পাচ্ছেন। ডাইনিংয়ের ঠিক বাদিকে আমার বাদিকে এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমরা যখন আগে যাচ্ছি সোজা গিয়ে ধাক্কা খাচ্ছি আমরা টয়লেটটাতে। দেখুন এটা হচ্ছে টয়লেট, টয়লেটের উপর এখানে কিন্তু একটা লফট আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার বাদিকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। 500 স্কোয়ার ফিট, মোটামুটি 2-3 জন থাকার জন্য একদম সুন্দর ফ্ল্যাট। যাদের বাজেটটা একটু কম, কিন্তু যাদবপুর স্টেশনের কাছাকাছি যারা প্রপার্টি চাইছেন, ধরুন ছেলেমেয়েরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে বা কেপিসিতে চাকরি করে বা ট্রেনিং নিচ্ছে, যাদের বাড়ি একটু মফস্বল অঞ্চলে, একটু কলকাতা থেকে দূরে, ছেলেমেয়েরা থাকলেও তার সঙ্গে বাবা মা এসেও থাকতে পারবেন। সেহেতু ছোটো ছোটো দুটো বেডরুম আছে, টয়লেট যদিও একটা, তাও অসুবিধা হওয়ার কথা না। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আপনাদের তো ফেসিংটা দেখিয়ে দিলাম, দুটো ঘরে দুটো ফেসিং। আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। আচ্ছা, আমরা যখন ডাইনিংয়ে আসলাম দরজাটা দেখিয়ে দিলাম, ঢুকে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে সুইচ বোর্ড, মডুলার সুইচ, উপরে প্রীতমের বোর্ড, সঙ্গে হেভেলসের সুইচ। এটা হচ্ছে ডাইনিংটা, ডাইনিং কাম কিচেন। ডাইনিং কাম কিচেনের সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদের। 2, 4, 6, 8, 10, 12 ফুট। এটা লম্বাতে থাকছে 12 ফুট, দেখতেই পাচ্ছেন একদম এ মাথা থেকে শুরু করে ও মাথা অবধি 12 ফুট লম্বা। আর চওড়াতে থাকছে হচ্ছে 2, 4, 6 ফুট, 7 ফুট। 7 ফুট বাই 12 ফুট, 7 বাই 12। আমার মনে হচ্ছে বলতে একটু ভুল হচ্ছে, কারণ এটা কিন্তু 2 ফুটের থেকে বেশি চওড়া আছে। এটা মনে হচ্ছে 2 ফুট 3 ইঞ্চি। যাই হোক, আপনার 2 ফুট ধরে চলুন, কারণ আন্দাজে কথা বলতে লাভ নেই। এটা হয় 2 ফুট 3 ইঞ্চি হবে, কিন্তু যাই হোক হয়তো ভুল হতে পারে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, তখনই সঠিক মাপটা জানা যাবে কাগজপত্র থেকে। আচ্ছা, এটা হচ্ছে যে স্ল্যাবটা লাগানো আছে, দেখুন নিচে একটা ব্ল্যাক স্টোন আছে। এই ব্ল্যাক স্টোনের উপরে এখানে গ্রানাইট পাথর দেওয়া রয়েছে, একদম রেডি করা আছে, রেডি টু মুভ অবস্থায় আছে। আপনারা মাত্র একটা দিন সময় দেবেন, ওই সময়ের মধ্যে এখানে সিঙ্ক বসে যাবে আর এখানে কোমোডগুলো বসিয়ে দেওয়া হবে। এ কারণে এগুলো বসায় না, তাহলে মানে কেনার সময় তাহলে আপনারা আনইউজড অবস্থায় পাবেন না, এই জন্য এগুলো বসানো থাকে না। এগুলো আপনাদের সঙ্গে সব কিছু দরদাম থেকে শুরু করে সব কিছু সার্চিং থেকে শুরু করে সব কিছু আপনাদের হয়ে যাওয়ার পরে এগুলো দাদারা কমপ্লিট করে দেবে। আচ্ছা, এখানে দেখুন একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানে সুইচ বোর্ড পয়েন্ট, এখানে পয়েন্ট আছে, এইখানে এক্সস্ট ফ্যানের জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে। এই ডাইনিং থেকে ফার্স্টে আমরা টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা একটু ত্যাচড়া টাইপের, কিন্তু যথেষ্ট ভালো সাইজ আছে, ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানে আপনারা চাইলে আপনাদের গিজার লাগাতে পারবেন। এখানে লুবার লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন, তার উপর একটা হোল করে দেওয়া আছে এক্সস্ট ফ্যানের জন্য। আচ্ছা, এখানে শাওয়ার লাগানো হবে, এখানে শাওয়ারের জায়গা আছে, শাওয়ারটা এখানে লাগানো হবে। এখানে মিক্সচার লাগবে, কলের পয়েন্ট সবই থাকছে, সবই হচ্ছে। আচ্ছা, ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটার ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঢুকছি ঘরে। ঘরে ঢুকতে যেটা দেখলাম 2, 4, 6, 8, 10 ফুট, মানে এই ঘরটা লম্বাতে 10 ফুট পাচ্ছেন আর চওড়াতে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট। 8 বাই 10, এই ঘরটার সাইজ হচ্ছে 8 ফুট বাই 10 ফুট। এই ঘরটার ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, তার মধ্যে একটার সাইজ আছে 5 বাই 3 আর একটা আছে 4 বাই 4। না সরি, বলতে ভুল করলাম, একটা 4 বাই 4, একটা 5 বাই 4। যেটা 5 ফুট বাই 4 ফুট আছে সেটা দেখতেই পাচ্ছেন 3 ফোল্ডের। এটা হচ্ছে 3 পার্টের জানলা স্লাইডিং উইন্ডো, আর এটা হচ্ছে 2 পার্টের স্লাইডিং উইন্ডো। এই ঘরে আপনার এসির কানেকশান থাকছে, আর এটা হচ্ছে সিএসসি, এইখানে ইলেকট্রিসিটি সিএসসি থেকে পাবেন আপনারা। আচ্ছা, এবার চলুন আমরা ঘরে আসলাম। আশপাশের পরিবেশটা দেখে নেবেন, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। চারিদিকটা দেখুন, এখানে গাছপালা একদম ভরা রয়েছে। এটা দক্ষিণ দিক পড়ছে। ঘরের ভিতরে আপাতত যা আমি কন্ডিশন, মানে আমার চোখে যেটা পড়ছে, এখানে আপাতত রং না করলেও চলবে। এখানে যে পুট্টিগুলো লাগানো আছে একদম রঙের মতনই সুন্দর। এখানে সুইচ বোর্ড থাকছে, সুইচ পয়েন্ট থাকছে, ওখানে সুইচ বোর্ড থাকছে, এখানে এসির পয়েন্ট থাকছে। এটা হচ্ছে ফার্স্ট ঘর আপনাদের দেখালাম। এবার আমরা চলে যাব সেকেন্ড যে ঘরটা আছে, সেকেন্ড ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে সিঙ্কটাও লাগবে। এবার সেকেন্ড যে ঘরে আমরা আসছি দেখুন, এটা হচ্ছে সেকেন্ড ঘরে আমরা এখন ঢুকছি, সাউথ ইস্ট ফেসিং। আমরা সেকেন্ড ঘরে যখন ঢুকতে যেটা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10 ফুট। এটা লম্বা আছে 10 ফুট আর চওড়া আছে 2, 4, 6, 8 ফুট 6 ইঞ্চি।
8 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট ঘরের সাইজ। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ঘরে কিন্তু এই ঘরে যেটা থাকছে সেটা হচ্ছে এই ঘরে একখানাই স্লাইডিং উইন্ডো থাকছে, যেটা 6x4, যথেষ্ট বড় সাইজের স্লাইডিং উইন্ডো। আর সবগুলোই কিন্তু আপনারা এখানে দেখুন বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে সুইচের পয়েন্ট থাকছে, এইখানে থাকছে আপনাদের এসির পয়েন্ট, এখানে সুইচের পয়েন্ট। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত ফ্ল্যাট। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নিন। এই প্রপার্টিটার দাম দাদারা 18 লাখ টাকা রেখেছে। দামটা বসলে আরেকটু কিছু এদিক ওদিক হবে। দামের ব্যাপারটা সরাসরি মালিক পক্ষের সঙ্গে এসে কথা বলুন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আরেকটা কথা, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করবে, সেটা বিক্রি হতে সুবিধা হবে। চলুন আপনাদের এবার নিচের যে রাস্তা আছে, নিচের রাস্তাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে, এটা হচ্ছে কমন সিঁড়ি। এই আমরা ঘর থেকে বেরিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। টোটাল 6খানা ফ্ল্যাট আছে, তার মধ্যে ফার্স্ট ফ্লোরের যে দুটো ফ্ল্যাট, এই দুটো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। আমরা উপরের থেকে নিচের দিকে নামলাম, পুরোটাই মার্বেল দেখতে পাচ্ছেন। আর এখানে সিঁড়ির যে রেলিং সেটাও দেখতে পারলেন। আর এটা হচ্ছে জানলাটা দেখুন, সব মাঝে মাঝে এরকম বড় বড় জানলা দেওয়া আছে। এটা দেখুন রোড লেভেল থেকে অনেকটাই উঁচুতে। যেটা হচ্ছে রাস্তা, দেখুন রাস্তা থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো, ওটা হচ্ছে রাস্তা, তার থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো। এখান থেকে 5 ফুট উঁচুতে হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। মানে দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে সব আছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল খেতে পারবেন ডাইরেক্ট। আর এখানে আপনাদের আরেকটা সুবিধা, যেটা এখানে কিন্তু অটো পাম্প বসানো আছে, আপনাদের কোনো পাম্পের ঝামেলা নেই। মানে আপনারা যদি মনে করেন যে আপনারা পাম্প চালাবেন না, আপনাদের চালানোর দরকার নেই। পাম্প জল যখন কমে যাবে অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাবে। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটার ইয়েটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। দেখুন শক্তপোক্ত স্কোয়ার বার দিয়ে এখানে ইয়ে করা রয়েছে, গ্রিল গেট করা আছে, নিচে স্টিলের পাত দিয়ে এটা করা আছে। এটা হচ্ছে রাস্তাটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে ফ্ল্যাটের আউটলুক, একদম নতুন রং ঠং করা আছে। আপনাদের নিলে এই মুহূর্তে কোনো খরচাপাতি নেই, আপনারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন। যে বাড়ির সামনে রাস্তা দেখুন, যথেষ্ট চওড়া রাস্তা। এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন যাদবপুর স্টেশন, আর এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন বাঘাযতীন স্টেশন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।